দেবদার জন্য একটা চ্যালেঞ্জ তো হয়ে গেল। কি চ্যালেঞ্জ? সেটা হচ্ছে যে ন্যাচারালি যখন দেখি আমরা এই ক্রিসমাসে বাকি ছবি যদি খুব ভালো হয়ে যায় না, খুব প্রবলেমেটিক। কেন বলছি? কারণ আমরা যদি মানে এই মানে ফ্যামিলি ড্রামা জোনের ভিতরে দেখি, যদিও ধুরন্ধর যেই জোনে অপারেট করছে সেই অডিয়েন্সটা দেবদার অডিয়েন্স নয়, প্রজাপতি 2 এরও অডিয়েন্স নয়। কিন্তু আমরা এটাকে নিয়ে আলোচনা করে ফেলি আজকে যে যেহেতু ধুরন্ধর ব্যাপক ওয়ার্ক করছে, কলকাতার বুকে দুর্দান্ত চলছে এবং নভিনা হাউসফুল মারছে, নভিনা প্রিয়া হাউসফুল মারছে, যেখানে তোমার হাউসফুল মারছে কি যেন বলে, আইনক্স সাউথ সিটি তো বাদই দিয়ে দিলাম, ওর আইনক্স সাউথ সিটি, পিভিআর ডায়মন্ড প্লাজা, নভিনা, এগুলো হচ্ছে মানে প্রজাপতি 2 এর অডিয়েন্স একদম গিজগিজ করে এগুলোতে। তো সেইখানে এরম এরম লেভেলের রেসপন্স ধুরন্ধরের। তো কি হয় না, মানে যদি তুমি সার্কাসের ক্ষেত্রে তো সার্কাস কিন্তু চলেনি, মানে যেবারে প্রজাপতি এসেছিল সেবারে সার্কাস চলেনি, যে কারণে কিন্তু মানে দারুণ দারুণ ব্যবসা করতে পেরেছিল প্রজাপতি, আমার মনে আছে। এবং তার সঙ্গে সঙ্গে তুমি যদি পুষ্পা 83 এগুলো দেখো, সেগুলোর ভিতরে 83ও চলেনি। আর পুষ্পা যদি তুমি বলো আমাদের বেঙ্গল মার্কেটে সেরকম পেনিট্রেট করতে পারেনি প্রথম দিন থেকে, চলেছে একটা বেসিক লেভেলে চলেছে, 5 কোটি না 7 কোটি টাকা এরকম একটা কালেকশন করেছিল বোধহয়, কিন্তু প্রথম মানে পুষ্পা পার্ট 1 রাইজের কথা বলছি, কিন্তু পার্ট 2 নয়। তো এইটা হচ্ছে একটা ব্যাপার। তবে আমার যেটা মনে হয় যে এটা সব থেকে বেশি বেনিফিট যেটা কাজ করবে, তার একটা এক্সাম্পলও রয়েছে। মানে ধুরন্ধর চাপ দেবে কি ইয়েকে, ওই তুমেরা ম্যাতেরি ম্যাতেরা তুমেরি, ওই সিনেমাটাকে কিন্তু ধুরন্ধর উড়িয়ে দেবে, মানে হিন্দি মার্কেটে বলছে, ওভারঅল গোটা ইন্ডিয়া জুড়ে। কারণ ধুরন্ধর যা রান নিয়েছে ভাই, এটা 25 তারিখে ধুমা কালেকশন করবে। 25 তারিখ থেকে যে ছুটির উইন্ডোটা পড়বে না, ও ধুমা কালেকশন করবে এই সিনেমাটা, এবং আমি চাই এই সিনেমাটা দারুণ কালেকশন করুক। সিমিলারলি যেরকম আমি চেয়েছিলাম পুষ্পা 2 ধুমা কালেকশন করুক, সিমিলারলি এবার পুষ্পা 2 এর কথায় চলে আসি। পুষ্পা 2 যখন রিলিজ করেছে তখন কিন্তু এই 5ই ডিসেম্বরের উইন্ডোটাতেই রিলিজ করেছে। বা তুমি অ্যানিমেলের ক্ষেত্রেও দেখো, অ্যানিমেলও যখন রিলিজ করেছে তখন কিন্তু এই টাইমটাতেই রিলিজ করেছে, কিন্তু ডাঙ্কি রিলিজ করে গেছিলো যেহেতু, সে তো অ্যানিমেল নিয়ে অতটা হয়নি, এবং মানে দেবদার ক্ষেত্রে খুব একটা মানে প্রেশার ক্রিয়েট হয়নি। কিন্তু তুমি যদি ভালো করে লক্ষ্য করো, পুষ্পা 2 এর ক্ষেত্রে অনেকে অনেক কথা বলেছিল যে পুষ্পা 2 রিলিজ করছে, খাদান ব্যবসা করবে। তো খাদান কিন্তু ব্যবসা করে দেখিয়ে দিয়েছে বন্ধুরা। তো এখান থেকে বোঝা যায় যে সেম অডিয়েন্স সেম জায়গায় ওভারল্যাপ করা সত্ত্বেও লোকে খাদান দেখেছে, খাদান পার্ট 1 এর কথা বলছি। তো এখান থেকে একটাই জিনিস বিশ্বাস করা যায় যে এই ক্রিসমাস রাজত্বটা কিন্তু পুরোপুরি দেবদার হাতে যেতে চলেছে। কারণ দেখো, বাদ বাকি যে সিনেমাগুলো রয়েছে তার স্কেল, তার লুক অ্যান্ড ফিল, তার গল্প, তার মাস পেনিট্রেশন, তার মাস যে আপিল, সব কিছু মিলিয়ে যদি তুমি বলো, কোনো ছবি কিন্তু প্রজাপতি 2 এর ধারে বারে নেই, এটা কিন্তু মানতেই হবে। এবং তুমি যদি ইন্টারেস্ট রেটও দেখো, পাবলিকের ইন্টারেস্ট রেট রয়েছে সেখানে, মানে বুকমাই শোতে সব থেকে বেশি ইন্টারেস্ট রেট প্রজাপতি রয়েছে, সব থেকে বেশি ক্রেজি পাবলিক প্রজাপতি 2 নিয়ে রয়েছে, সব থেকে বেশি হল প্লাস শোজ প্রজাপতি 2 পাবে, সব থেকে গানগুলো বেশি ভিউজ পাচ্ছে প্রজাপতি 2 এর। তুমি যদি ভালো করে লাগো, লৌহ পুরাণের নামে সবাই বলছে এত গান ভালো, অত গান ভালো, কিন্তু ভিউজ কোথায়? দেব মিঠুনের মতন ভিউজ কি পাচ্ছে না। তার মানে কি, এবার তুমি বলবে ওই ছবিটা তো এতটা মেন স্ট্রিম না। আরে ভাই, আমার কাছে কথা হচ্ছে যে মেন স্ট্রিম ব্যবসা তো করবে কোন ছবিটা সব থেকে বেশি, আমার বক্তব্য হচ্ছে এটা। আমার সব থেকে বড় কথা, ওপেনিং কোন ছবিটা। দেখো, এই সিনেমাটা কিন্তু এবার ওপেনিং লাগাতে হবে। কেন বলছি? কারণ 19 তারিখে রিলিজ হলে ওয়ার্ড অফ মাউথ গ্রোথ হতে 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 হতো। এবার তুমি বলবে অ্যাভাটার রিলিজ করছে 19 তারিখে, ও তো সব শো খেয়ে নেবে, সব হবে। তাহলে আমি বলি যে স্পাইডারম্যানও রিলিজ করেছিল। এই যে বাওয়ালটা ভয়টা পাচ্ছ, স্পাইডারম্যানও রিলিজ করেছিল। একটা কথা আমার খুব ভালো লাগে অতনু রায়চৌধুরী, যে আমার যদি কন্টেন্ট ভালো হয় পাবলিক খুঁজে নেবে। তো আমি যদি কন্টেন্ট ভালো বানাই, পাবলিক ঠিক প্রজাপতিটুকুকে খুঁজে নেবে। আমার আলাদা করে দরকার নেই বলার যে এসো দেখো, তুমি খুঁজে নেবে যে আমার আমার কন্টেন্টটা ভালো, পাবলিক নিজে বাইরে বেরিয়ে বলবে ও ভাই কি বানিয়েছে, চলো সবাই মিলে দেখতে যাই, এই ব্যাপারটা হবে। তো আমি এটা সবসময় বিশ্বাস করি এক্ষেত্রেও, যে কন্টেন্ট ইজ দ্য আলটিমেট কিং। তো তুমি অবভিয়াসলি আজকে খাদানে যদি কোনো কন্টেন্ট না থাকতো, কোনো গল্প না থাকতো, এত পাবলিক দেখতো না। শুধু সুপারস্টারের বেসিসে হয় না, তাহলে তো শাহরুখের মানে প্রত্যেকটা ছবি ব্যবসা করতো, তাই না? বা করে 4 বছর তাকে গ্যাপ নিতে হতো না, সব ছবি তার দারুণ ব্যবসা করতো, তাই না? তো এইটা হচ্ছে ব্যাপার। সালমান এখন ডাউন যাচ্ছে কেন? শুধু যদি স্টারডাম, দেখো স্টারডাম দিয়ে একটা বেসিক কালেকশন হতে পারে। এখন দেবদার যা স্টারডাম, তাতে 5 কোটি টাকার নিচে কালেকশন দেবদার কোনোদিনই হবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে স্টারডামের ওপরে যায় কন্টেন্ট, স্টারডাম প্লাস কন্টেন্ট, এই দুটো যখন ম্যাচ করে তখনই কিন্তু হয়ে যায় একটা ম্যাসিভ কালেকশনের ব্যাপার। তো ধুরন্ধর কি সত্যিই চেপে দিতে পারে? উত্তর হচ্ছে না, কারণ ধুরন্ধর চাপবে না। আর তুমি যদি বলো অ্যাভেটারও কি কোনোভাবে চাপতে পারে? আমার মনে হয় তাও না। অ্যাভেটারের কিন্তু ওই রানটা ওই মানে 19 তারিখ থেকে 19 তারিখে রিলিজ করছে অ্যাভেটার নিয়ে আমি এক্সাইটেড, বাট হয় না যে মানে তার রানটাও কিন্তু ওই 19 থেকে 25 অব্দি। কারণ প্রতিটা বাংলা ছবি প্রচুর শোজ পেতে চলেছে এখানে, কেউ কোনো কান্নাকাটি করতে যাবে না। এখানকার হল মালিকদের পুরোপুরি করা হচ্ছে যে বাংলা ছবিকে নেওয়া হবে, এবং প্রত্যেকটা বাংলা ছবিকে প্রচুর প্রচুর টাইমিংস দেওয়া হবে, সেটা করা হবে। এবং যেহেতু দেবদার
মানে ট্র্যাক রেকর্ড ভালো, তাই দেবদাকে সব থেকে মেজর শোজ, সব থেকে বেশি শোজ হয়তো দেওয়া হবে এবারে। এবার দেখার বিষয় যে কোন ছবিটা সব থেকে বেশি রান নিতে পারে। তবে আমার মন বলছে প্রজাপতি সব থেকে বেশি রান নিতে পারবে, আর যদি একবার রান নিয়ে নেয় তাহলে আর কোনো কথাই নেই। আর ওয়ার্ড অফ মাউথ গ্রোথ হওয়ার ব্যাপারটা তো থাকছেই। তো এবার কিন্তু ওই 25 তারিখ থেকে ওপেনিংও তোমরা লাগতে দেখতে পাবে, মানে প্রজাপতি ওপেনিংও কিন্তু মোটামুটি ভালো কালেকশন। এবার দেখো প্রজাপতি পার্ট 2 এই সিনেমাটা যে খাদানের মতন ওপেনিং নেবে না, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। এটা তো মাস ছবি না, এটা একটা কমার্শিয়াল পট বয়লার অ্যাকশন ছবি, বা তার যে অডিয়েন্স বেস, তার যে একটা ক্রেজি ব্যাপার সেটা তো নয়। তো যাই হোক, কিন্তু তারপরেও তুমি এই যে একটা হাসলি কেন বল গানটা ভাইরাল হচ্ছে, পাবলিকের না একটা একটা সুইট স্পট রয়েছে, পাবলিকের না একটা একটা সাপোর্ট রয়েছে এই ছবিটার প্রতি, কোনো হেট্রেট নেই ছবিটার প্রতি। এটা আমার খুব ভালো লাগছে। তো এটা এটা যে যাই বলুক না কেন, এই ছবিটা কিন্তু ওয়ার্ক করতে চলেছে আমার যেটা মনে হচ্ছে। এবং এই ছবিটাকে কিন্তু অ্যাভেটার বা ধুরন্ধর বা বাইরের কোনো ছবি তো বাঁচ দিতে পারবেই না। ইভেন ইন্ডাস্ট্রির ভিতরে যে কটা ছবি একসাথে রিলিজ করছে, সে কটা ছবিও একসাথে বাঁচ দিতে পারবে না। এই ক্রিসমাস উইনার কিন্তু দেবদা তথা অতুল রায়চৌধুরী, এটা আমার মন বলছে। এবং যে দিক দিয়ে দেখছি, যা অবস্থা দেখছি, কারণ গান অলরেডি ভালো ভিউজ জেনারেট করতে শুরু করে দিয়েছে, মানে পাবলিকের ভিতরে অলরেডি আলোচনা আছে যে প্রজাপতি পার্ট 2 আসছে। এই ব্যাপারটা কোথাও গিয়ে একটা ব্যাপার তো তাদের ভিতরে ওয়ার্ক করছে। তার সঙ্গে সঙ্গে মানে মা কাকিমাদের তুমি আটকাতে পারবে না এই সিনেমা দেখা থেকে, মানে তারা যাবেই দৌড়াতে দৌড়াতে। মানে এই ব্যাপারটা কিন্তু একদম হয়েই রয়েছে। মা কাকিমা ইভেন মানে এজেড আমার দাদু দিদাদের, তাদেরও আটকাতে পারবে না তুমি, তারা যাবেই এই সিনেমাটা দেখতে, কেউ আটকাতে পারবে না। এবং যেহেতু এবারে এরকম আর কোনো সাবজেক্টের ছবি নেই, সেটাও কিন্তু একটা আলাদা ফরে কাজ করছে। যেহেতু ধুরন্ধর রিভিউ ভালো এসছে, সেটা সত্যি কথা। এবার অ্যাভেটারের ক্ষেত্রে রিভিউ ভালো আসুক খারাপ আসুক, ওটা কিন্তু এখানের খুব যে একটা বিরাট ব্যবসা করবে বিরাটই হবে। কারণ ওই অ্যাভেটারের যে পার্ট 2টা যখন এসেছিল, তখন আমি দেখেছিলাম হাউসফুল হলে দেখিনি কিন্তু। তো এটার একটা ব্যাপার রয়েছে, মানে আমাদের এখানে কিন্তু ওই ওই অডিয়েন্সটা একটু হলেও কম। ঠিক আছে, বাংলায় বাংলা ছবি চলবে এবং সেটা দেবদার ছবি সব থেকে বেশি চলবে, সবাই জানে। ইভেন আমার বন্ধু বান্ধব, মানে ইয়াং জেনারেশন, আমার ইয়াং বন্ধু বান্ধব, তারা মানে বাইরে থাকে, কাজকর্মে থাকে, তারা পর্যন্ত মানে বাড়ি ফিরছে 25 তারিখে, বলছে চল ভাই 27 তারিখে দেখতে যাবো। মানে এখন থেকে তারা বুক করে রেখেছে, ঠিক আছে আমাকে। তো বুঝতেই পারছো যে প্রজাপতি একটু অনেক বেশি কিন্তু সিকিওর জায়গায় রয়েছে। এবং আমি আগেও বলেছি যে স্যাটেলাইট, ওটিটি, মিউজিক রাইটস সব মিলিয়ে যা বিক্রি টিক্রি করেছে আর কি, সব মিলিয়ে একদম মানে দারুণ জায়গায় রয়েছে প্রজাপতি 2। ইতিমধ্যে প্রজাপতি 2 হয়তো প্রফিটেবলও হয়ে গেছে। তো এখন শুধু বক্স অফিসের রানের পালা। তো বক্স অফিস রানে গেলে আমি ডেফিনেটলি শিওর যে এই সিনেমাটা ধুমা ব্যবসা করতে চলেছে। পাবলিক এই সিনেমাটাকে চয়েস করবে, গল্প ভালো। সব থেকে বড় কথা, পাবলিকের বেরিয়ে যদি ওয়ার্ড অফ মাউথ ভালো হয় না, কিচ্ছু যায় আসে না কোন ক্রিটিক কি বললো, কোন ইয়ে করলো। তবে আমার মনে হচ্ছে ক্রিটিক্যালিও অ্যাক্লেমড হবে সিনেমাটা, মানে ক্রিটিক্সরাও ভালো বলবে, ইভেন পাবলিকরাও ভালো বলবে, যেটা প্রজাপতি পার্ট 1 এর ক্ষেত্রে হয়েছিল। সিমিলারলি ইভেন এই সিনেমাটা তো আমি যেটা রিপোর্ট তোমাদেরকে তো শেয়ারও করেছিলাম যে এই সিনেমাটা সব থেকে ভালো সিনেমা বেঙ্গল টকিজের, মানে এখনো অব্দি প্রধানের থেকেও ভালো সিনেমা হয়েছে নাকি এই সিনেমাটা। তো পাবলিক সেইটা সেই সেই ইমোশনটা ফিল করতে পারবে, ওই ওই ধাক্কাটা ফিল করতে পারবে। তো ফার্স্ট বয় এবারে দেবদা ক্রিসমাসে হতে চলেছেন আমার যেটা মনে হচ্ছে। ধুরন্ধর দারুণ ব্যবসা করবে, কিন্তু 25 তারিখের উইন্ডো থেকে কিন্তু আর মনে হয় না বেঙ্গলে সেভাবে তাকে রাখা হবে। দেখো পুষ্পা 2ও দারুণ ব্যবসা করছিল কিন্তু বেঙ্গলে, কিন্তু এটা মানতে হবে যে যখন থেকে খাদান এসছে তারপর থেকে কিন্তু তার রান কমেছে, এটা কিন্তু সত্যি কথা। তো দেবদা ক্রিসমাসে ওই ক্যান নট বিটেবল জায়গায় থাকে একটা। তো দেবদার ক্রিসমাসটা দেবদার ফোর্টে। তো দেখা যাক এবার কি হয়, তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।